স্বার্থপরতার অর্থনীতি বা যে দান খয়রাতের অর্থনীতি ব্যাখ্যা করতে গিয়ে আকবর আলী খান স্যার সম্রাট হর্ষবর্ধনের যে গল্প তুলে ধরেছেন যে প্রয়াগের মেলায় সম্রাট হর্ষবর্ধন প্রতি ৪ বছর পর পর তার সমস্ত কিছু দান করে দিত। ধন সম্পদ সব দান করতে একটা সময় সে তার জামা কাপড় দান করে দিত এবং দান খয়রাত করে সে যায় ওইখানে যে গঙ্গা স্নান নিয়ে পুত পবিত্র হয়ে অন্যের কাছ থেকে জামা কাপড় নিয়ে তিনি গায়ে বাসায় চলে আসতেন। এটা হর্ষবর্ধনের একটা ইতিহাস। কিন্তু ইতিহাসবিদরা কি এইটাকে আসল ইতিহাস লিখেছেন নাকি এইখানে তিনি বিকৃত করেছেন ইতিহাসবিদরা? এমনও তো হতে পারে যে হর্ষবর্ধন দান করতে এমন অবস্থা হয়ে গেছে যে মানুষ এত বেশি চলে আসছে যে তারা কাড়াকাড়ি করে নিতে হর্ষবর্ধনের জামা কাপড়ও কেড়ে নিছে। তখন উলঙ্গ অবস্থায় হর্ষবর্ধন তার লজ্জা নিবারণ করার জন্য তিনি পাশের নদীতে বা দিঘিতে তিনি ডুব দিয়েছেন। পরে তার প্রজাদের মধ্যে কারো জামা কাপড় পরে তিনি চলে আসছেন। সম্রাট উলঙ্গ হয়ে নদীতে চলে গেছেন, এটা তো ইতিহাসবিদরা লিখতে পারেন না। তো ইতিহাসবিদরা হয়তোবা এখানে গল্প জুড়ে দিচ্ছেন যে তিনি দান করতে তার জামা কাপড়ও দান করে দিয়েছেন। আমি এইখানে আপনার ২০১৫ সালের একটা নিউজ দেখাচ্ছি। ২০১৫ সালে জাকাতের শাড়ি কাপড় নিতে গিয়ে ময়মনসিংহে মানুষের পায়ে চাপা পড়ে ২৭ জনের মৃত্যু হয়। প্রায় প্রতি বছরই এই ধরনের ঘটনা ঘটে। এইটার সাথে আমরা হর্ষবর্ধনের গল্পটাকে রিলেট করে ফেলতে পারি যে এটা ঐতিহাসিকভাবেও হয়তোবা এই কালচারই ছিল।